হাদিসে পাকের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হারিস আনসারী এক সাহাবী, ওনাকে জিজ্ঞেস করেছেন সকালবেলা, কাইফা আসবাহতা ইয়া হারিস? তো আসবাহতু মুমিনান হাক্কা। হারিস, কি অবস্থা, সকালে কেমন ছিলা সকালবেলা? হুজুর, আমি মুমিনে হক হয়ে আজকের সকাল শুরু করেছি। মুমিনে হক, ওই কোরআনের মুমিনে হক, ওই কদ আফলাহাল মুমিনুন, ওই কোরআনের ইবাদুর রহমান, একই জিনিস, মুহসিনুন একই জিনিস। আচ্ছা, কিরকম? হারিস, কথা তো বলেছো মুমিনে হক, কোন দলিল আছে? হুজুর, আমি সারা রাত ইবাদত করি, দিনের বেলায় আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের তৃষ্ণায় তৃষ্ণার্ত থাকি, মানে রোজা রাখি। দিনের বেলায় আল্লাহর রেজামন্দির জন্য রোজা রাখি, রাতে আল্লাহর কুদরতির কদমে সিজদায় পড়ে থাকি। হুজুর, এই অবস্থা যাওয়ার পরে আমি এখন এই হালতের মধ্যে পৌঁছেছি, আমি এখন তো হুজুর এখান থেকে জান্নাতীদের আওয়াজ শুনি, জাহান্নামীদের আওয়াজ শুনি, আর সে আজমের আওয়াজ শুনি। আমার নবী এটা বলার পরে বলেছে, হারিস, জায়গা মতো এসেছো, জায়গা মতো এসেছো, তুমি তো আরেফ বিল্লাহ হয়ে গেছো। কি হয়েছো? আরেফ বিল্লাহ। ফালজাম, আমার নবী বলেছে এটার মধ্যে ইস্তেকামত, অবিচল থাকো, অটুট থাকো, যেভাবে করছো ধারাবাহিক ভাবে করে যাও। আমার ভাইরা, তাহলে এই হাদিস এবং কোরআনের আয়াত সামনে রেখে যদি আমরা বিবেচনা করি, একটা ঈমান আর একটা আসল ঈমান। আসল ঈমান কোনটা? তো আসল ঈমান হচ্ছে ঈমান মানি জানা, ঈমান মানি জানা, অতঃপর মানা, অতঃপর প্র্যাকটিস করা। যখন এই তাবৎ জিনিসের শৌক, মোহাব্বত, ইখলাস হয়ে, তাকওয়া হয়ে, খৌফ হয়ে, খাশিয়ত হয়ে আপনার অন্তরের ভিতরে ভরপুর হয়ে যাবে, আপনার অন্তরের ভিতরে ভরপুর হয়ে যাবে, যখন আপনার ভিতরে মাওলায়ে করিমের জন্য মহব্বত জন্মাবে, শৌক জন্মাবে, খৌফ জন্মাবে, খাশিয়ত জন্মাবে, কুরবত জন্মাবে, মহব্বত জন্মাবে, এই আন্দাজে তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনি আর ওই আল্লাহর মাঝখানের দেওয়ালটা আস্তে করে সরিয়ে দেন। যখন সরিয়ে দেন, তখন এই ব্যক্তিকে বলা হচ্ছে মুমিনে হক, কারণ তার ঈমান আমলের মধ্যে আর নাই, এখন হালতে পরিণত হয়েছে, হালতে পরিণত হয়েছে। সুফিয়ায়ে কেরামের তালিম কি? সুফিয়ায়ে কেরাম আমাদের কাছ থেকে এটাই চেয়েছে, সুফিয়ায়ে কেরাম আমাদের কাছ থেকে এটাই চেয়েছেন। কি চেয়েছেন? তোমাদের কাজ হবে মুরিদ হও আর যাই হও। কাজ কি? কাজ হচ্ছে আদত ছেড়ে দেওয়া। আদত কোনটা? মিথ্যা বলা। আদত কোনটা? হিংসা করা। আদত কোনটা? অহংকার করা। আদত কোনটা? অশ্লীল হওয়া। এই তাবৎ জিনিসগুলা ছেড়ে দেবে, তোমার ভিতরে মুজাহাদা থাকবে। মুজাহাদা কি জিনিস? মুজাহাদা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য ভিতরে মহব্বত নিয়ে, সিদক নিয়ে, একনিষ্ঠতা নিয়ে রাত দিন চেষ্টা প্রচেষ্টা করে যাওয়া, রাত দিন ভিতর থেকে আল্লাহর সাথে কানেক্টেড থাকা। এভাবে যখন আপনি এই রাস্তায় এফোর্ট করবেন, ওগুলো আদত আপনার থেকে কমে কমে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই ব্যক্তি ওই পজিশনে পৌঁছাবে, যেই পজিশনে পৌঁছার কারণে আল্লাহ বান্দাকে মুমিনে হক বলেছে।